লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোঘাটের বেলি এলাকায়। মৃতের নাম জয়ন্ত সরকার, বাড়ি গোঘাট ২ নম্বর ব্লকের কাজলা গ্রামে। পরিবারে বাবা, মা, স্ত্রী ছাড়াও এক মেয়ে আছে। তিনি আরামবাগে একটি ট্রাক্টরের শোরুমে ফাইন্যান্সের কাজ করতেন। জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও সকাল ৯টার সময় তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধ্যার সময় কতুলপুরের দিক থেকে বাইকে চড়ে আরামবাগের দিকে যাচ্ছিলেন। তখনই গোঘাটের বেলির এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষ তাকে গুরুতর জখম অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালকে ওই 7:30টার দিকে একটা লোক ওই মান্দারণ থেকে ওরা আসছিল এদিকে, আর এইখানটা তো পুরো নো এন্ট্রি থাকে আপনার কালীপুরের এই রেল ব্রিজের কাছ থেকে আপনার একদম চাঁদরা এ পর্যন্ত। তো প্রত্যেক দিন নো এন্ট্রির জন্যে এর আগেও দুবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গতকালকেও তাই। নো এন্ট্রিতে একদম মাঝামাঝি গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে। তো কালকে আমরা যখন যাই যেয়ে দেখি ছেলেটা পড়ে আছে, ঠিক ওই 7:35-40 এরকম টাইমে। দিয়ে আমরা হসপিটালে পাঠিয়েছি, তারপরে এই হসপিটালে খবর পেয়েছি যে মারা গেছে। কোন দিক থেকে লরিটা আসছিল? লরিটা আসছিল কোতুলপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। এবার যেহেতু ডবল গাড়ি এখানে দাঁড়িয়ে আছে নো এন্ট্রিতে, সেই জন্য দিয়েছে ধাক্কাটা মেরে। বাইকটা কোন দিক থেকে আসছিল? বাইকটাও আসছিল মান্দারণ এর থেকে, কোতুলপুরের দিক থেকে। ও আরামবাগে যাচ্ছিল। পিছনে এসে মেরেছে? হ্যাঁ, পেছনে মেরেছে, সাইডে। ও সাইডে জায়গা থাকে না, সাইডে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তারপরে যদি একটা গাড়ি পাস করছে নর্মালি অ্যাক্সিডেন্ট হবে। কতজন ছিল বাইকে? মোটামুটি বাইকে একজনই ছিল। এই জায়গাটার নাম কি? বেলি। আপনার নাম? সাত্তার, শেখ সাত্তার। স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। খবর দিয়ে গেছিল পুলিশ, আমাদের খবর দিয়ে গেছিলো, ফোন করেছিল। আমরা পুলিশকে বললাম যে কোথা আছে, বললো যে আরামবাগ সুপার ফেসিলিটিতে আছে। কী হয়েছে না আমরা কিছু বলতে পারছি না, পড়েছিল লাস্ট ওখানেতে, নিয়ে গিয়ে আমরা ভর্তি হয়েছি, আপনারা তাড়াতাড়ি আসুন। কি হয়েছিল অ্যাক্সিডেন্ট এবার কিসের সঙ্গে হয়েছে সেটা বলতে পারছি না, আর পুলিশে তো বলতে পারছে না যে কিসের সঙ্গে। সম্ভবত লয়ের সঙ্গেই হয়েছে। কিসের কাজ করেন? ও হচ্ছে ট্রাক্টর শোরুমে কাজ। ফাইন্যান্সে? হ্যাঁ, ফাইন্যান্স। কখন বেরিয়েছিল? 9টার সময় সকালে। 9টার সময় বেরিয়েছিল সকাল। বাড়ি ফেরার সময় হয়েছে বলে মনে করছেন? বাড়ি ফেরার সময় হয়েছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় ঘোষাল। কে হন আপনি? মেসো। সোনালিকা ট্রাক্টর। কোথায় সেটা? আরামবাগ। বাড়ি কোথায় ওনার? এটা বাড়ি কাজলা। কত বয়স হবে ওনার? ওই 36-37। কি নাম? জয়ন্ত সরকার। কখন হয়েছে ঘটনাটা? ওই 7টার দিকে, সন্ধ্যা 7টা। আমাদেরকে পুলিশে ফোন করলো, গোঘাট থানায় পুলিশ। তারপর আমরা গিয়ে দেখলাম, বললো ওখানেই মারা গেছে। পুলিশ এনে ভর্তি করেছিল। আরামবাগ থানার পুলিশ ছিল আমাদের কাছে, তারা লাস্টটাকে দেখালো। দেখি আমরা চললাম, বলে আর থেকে লাভ নেই, আমরা চললাম, কালকে আসবো। গরিব ছেলে। বয়স কত হবে আনুমানিক? 36। কে কে আছে বাড়িতে ওনার? একটি মেয়ে, মা, বাবা, স্ত্রী। আপনি কে হন? মামা। আপনার নাম? অভয় ঘোষ। খুলে ফেলে দাও জাতির বর্ম, এ পরব মানে মানব ধর্ম। 22 থেকে 26 জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব। এবছরের বিশেষ আকর্ষণ 27 জানুয়ারি থাকছে ধুলোট। সকলে অবশ্যই আসবেন।